একটা কবিতাই বলে যাচ্ছি। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় গে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বিয়ে। আর রিকোয়েস্ট করবেন হাততালির আওয়াজটা কমে গেল, বলতে থাকুন না প্লিজ। খুব গর্বের দিন, বাংলার অ্যাপ, বাঙালির অ্যাপ অ্যাস্ট্রো সেবা, এবং তারই আজকে আপনাদের সকলকে সাক্ষী রেখে আমাদের এই অ্যাপ প্লে স্টোরে বলা যেতে পারে এখন এইটা আর আমাদের নেই, আপনাদের প্রত্যেকের হয়ে গেছে। একটু প্রদীপটা আমরা প্রত্যেকে হ্যাঁ এক এক করে যদি প্রত্যেকে ধরে যদি জ্বালিয়ে দিই সামনে। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ একসাথে সবাই মিলে, যাদের হাত ফাঁকা রয়েছে, যারা মোবাইলে বন্দি করছি না, তারা একটু হাত তালি দেবো প্লিজ। এইবার যার কথা শোনার জন্য এতক্ষণ থেকে ওয়েট করছিলাম, দিদি প্রত্যেকের প্রশ্ন এখানে, আমার একার নয় এই প্রশ্নটা, যে আমাদের অভিনেতা অভিনেত্রীরা সব থেকে বেশি নাকি অ্যাস্ট্রোলজির ওপর ডিপেন্ড করে। দীর্ঘ বছর তোমার টলিউডে, তুমিও কি এই অ্যাস্ট্রোলজির উপর প্রচন্ড বিশ্বাস করো? দেখো, আমি এটা বলতে চাই, প্রথমেই আমি সমিতাকে থ্যাংক ইউ বলবো, রাহুলকে থ্যাংক ইউ বলবো, রেহমানদাকে থ্যাংক ইউ বলবো, আর অবশ্যই তোমার নাম মাসুদ, যে এই অ্যাপটি তৈরি করেছে। আমাকে ইনভাইট করেছেন এখানে আসার জন্য, খুব ভালো লাগছে। আর সর্বোপরি আমি যাদের সব সময় দেখতে পাই, আমার মিডিয়ার বন্ধুরা, তারা সব সময় আমাদের সাথে আছে, আমাদের পরিবারের মতো, তাদেরকেও অভিনন্দন অনেক আমার তরফ থেকে। অ্যান্ড শান্তনু, ইউ আর ওয়ান্ডারফুল, ইউ আর মাই ফেভারিট অলসো। এত দারুণ সঞ্চালনা করো আর এত সুন্দর তোমার একটা ভয়েস, সত্যি মনে রাখার মতো। তো থ্যাংক ইউ। আর যেটা বলছিলাম যে অ্যাস্ট্রোলজি আমার বলতে গেলে আমি বিশ্বাস করি একদমই, কারণ আমি ছোটবেলা থেকেই বাড়িতে, আমার ফ্যামিলি ভীষণ রিলিজিয়াস, আর গ্রহ নক্ষত্র দেখে অনেক কিছু আমার মা বাবা সবাইকেই আমি দেখেছি। বাট এরকম না যে আমি অ্যাস্ট্রোলজি দেখেই আমার জীবন চালনা করি। বাট হ্যাঁ, আমি বিশ্বাস করি, আমি নিজেও কয়েকটা স্টোন পড়ি, সেটা আমার। রাহুল একদম আমার নিজের ভাই, সবসময় প্রত্যেকটা আমাদের যেসব কাজ হয় এবং প্রতিদিনই আমার সঙ্গে যোগাযোগ হয়, এবং আমার সমস্ত অনুষ্ঠানে এবং ওর বাড়ির অনুষ্ঠানে, পুজো থেকে শুরু করে সমস্ত অনুষ্ঠানে আমরা থাকি একসঙ্গে। এবং সামন্ত এখানে এসছে, তাকে আমি ধন্যবাদ জানাই। আছে আমাদের রহমান আছে, তারপর যে করেছে মাসুদ, এই অ্যাপসটা যে তৈরি করেছে, মাসুদকে আমি ধন্যবাদ জানাই। খুব সুন্দর এসব করেছে, ওর দিনরাত খেটে এই অ্যাপসটাও তৈরি করেছে, তাকেও আমি বিশেষভাবে ধন্যবাদ এই কারণেই জানাচ্ছি যে আজকে এত জ্যোতিষী হয়েছে, এবং কে ঠিক কে ভুল মানুষ কিন্তু অনেকটা এর সামনে এসে ঠিক করতে পারে না। অন্তত রাহুলের এই অ্যাপস থেকে এটা একটা জেনুইন জিনিস হলো, যে একটা জেনুইন জ্যোতিষী জেনুইন জায়গায় জেনুইন কাজটা জানতে পারবে। বেশিরভাগ জায়গায় আমরা দেখছি যে জ্যোতিষীরা হঠাৎ জ্যোতিষী হয়েছে, তারা ভুলভাল বলে মানুষকে অনেক রকম টাকা পয়সা নিয়ে এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু এটা হওয়াতে অন্তত এইরকম জিনিসগুলো আর ঘটবে না, তাই আমার খুব ভালো লেগেছে। আমি রাহুলের সঙ্গে সবসময় আছি, রাহুল আমার ছোট ভাই, এবং খুব ভালো একটা উদ্যোগ। আমি ধন্যবাদ জানাই সবাইকে, শুভেচ্ছা জানি। আমার বক্তব্য শেষ। থ্যাংক ইউ। তো আমার অনেক বড় সৌভাগ্য যে আমি শ্রাবন্তীদির সঙ্গে একটা সিনেমাতে রিসেন্টলি, তোমরা সবাই জানো, প্রায় একটা গান করার সুযোগ পেয়েছিল। এটা আমার জন্য একটা আমার কাছে বিশাল বড় অপরচুনিটি ছিল। পাশে সমিতা রয়েছে, আমার বড়দা, আর রাহুলদাকে নিয়ে যেটা বলবো সেটা বলাই কম হবে, আমার খুব কাছের বন্ধু, এবং এই বন্ধুত্বটা অনেক বছরের আমাদের। শান্তনু আমার অনেক দিনের বন্ধু। সো রাহুলদার যে উদ্যোগ, এই উদ্যোগটা হচ্ছে সবার কাছে অ্যাস্ট্রোলজি পৌঁছে দেওয়া। আগে অ্যাস্ট্রোলজি একটা ভয়ের ব্যাপার ছিল সবার, যে অ্যাস্ট্রোলজির কাছে যাবো, কীভাবে পকেট কেটে দেবে, আমার নিজেরই এমন অভিজ্ঞতা হয়েছে প্রচুর। তো তারপরে ভয়েতে তো বন্ধ করে দিয়েছিলাম। ও আমার এমন একটা বন্ধু যে আমাকে প্রতিদিন প্রতি মুহূর্তে সাজেস্ট করেছে, তুমি না এটা করো, এটা করলে এটা হয়ে যাবে।
তুমি ওটা পড়ো, তুমি একটা স্টিলের রিং পড়ো। মানে হঠাৎ একদিন আমাকে ফোন করে বললো একটা স্টিলের রিং পড়ো, তোমাকে দিয়েছিল। আমি স্টিলের রিংটা পড়েছি। সেদিন রাত্রিবেলায় একটা এমন নিউজ পেয়েছি যে নিউজটা প্রায় 3 মাস আগে ঘটে গেছে আমার সাথে, আমাকে কেউ জানায়নি। সেদিন রাত্রিবেলা জানতে পেরেছি এবং যদিও সেটা আমি প্রতিকার করতে পেরেছিলাম। তো ওই স্টিলের আংটিটা আমার মনে হয় খুব তাড়াতাড়ি আমাকে ওটা রেমেডির কাজ করেছিল। এবং বিভিন্নভাবে আমি আমার বাড়ির ক্ষেত্রে আমি ওর থেকে বাস্তু শাস্ত্র নিয়ে যাবতীয় যা যা জিনিস মানুষ ফলো করেন, আমি ওর থেকে সেগুলো জানার চেষ্টা করি। আমার বিশ্বাস এই অ্যাস্ট্রো সেবা যে বাংলার অ্যাপ, বাঙালির অ্যাপ, আপনারা সবাই এই অ্যাপের সঙ্গে থাকুন, ভালো কিছু হবে আগামীতে। এবং যে বয়সে রাহুল এটা করছে, আমার মনে হয় এই বয়সটা যত বাড়বে, অভিজ্ঞতা তত বাড়বে, আরও নতুন নতুন মানুষের সঙ্গে এই কাজটা সেও শিখবে, অন্যদের শেখাবে। আমার মনে হয় এইভাবে মানুষের মধ্যে পরিষেবাটা খুব সুন্দরভাবে দিতে পারবে। তো সেই জন্যই আমি পড়ি, আর আমার কয়েকটা কালার খুব পছন্দ, তো সেইগুলো আমি পড়ি। আদারওয়াইজ আমার নিজের মেসোমশাই অ্যাস্ট্রোলজার ছিলেন। হ্যাঁ, তো উনি প্রেডিক্ট করতেন। তো এখন উনি বেঁচে নেই, কিন্তু সেই ছোটবেলা থেকে দেখে এসছি ওনাকে, তো সেইখান থেকেই বিশ্বাসটা এসছে। আর এমনি আমরা যারা অভিনেতা অভিনেত্রীরা হই, আমরা অলরেডি ব্লেসড। আমি তো মনে করি আমি ব্লেসড। আমি প্রচুর আশীর্বাদ পেয়েছি ভগবানের থেকে, তার জন্যই আজকে এতজনের ভালোবাসা পেয়েছি, আজকে এখানে দাঁড়িয়ে আছি। তো মানে প্রচুর কি বলবো, দোয়া আশীর্বাদ সবই পাওয়ার পর তো তাও জীবনটা যাতে মাথা একদিকে থাকে, ঠিকভাবে ভালোভাবে সবাইকে ভালো রেখে এগিয়ে যেতে পারি, তার জন্য অবশ্যই অ্যাস্ট্রোলজি যদি কোনো দরকার পড়ে নিশ্চয়ই আমি হেল্প নিতে চাই। আর অবশ্যই রাহুলের যে অ্যাপটি আছে সেখানে আমি যাব। আর সব থেকে আমার ভালো লেগেছে ক্যাপশনটা, বাংলার অ্যাপ, বাঙালির অ্যাপ, অ্যাস্ট্রো সেবা, অ্যাস্ট্রো সেবা বাংলার অ্যাপ, বাঙালির অ্যাপ, অ্যাস্ট্রো সেবা বাংলার অ্যাপ, বাঙালির অ্যাপ, সেটাই আমার সব থেকে ভালো লেগেছে। নামটা খুব ভালো লেগেছে, ক্যাপশনটা। এই যে আজকে একটা নতুন উদ্যোগ, ধরো আমি এটাই প্রথমে বলছিলাম যে আমরা তো এতদিন কি হবে ভবিষ্যতে, আমার কপালে কি আছে সেটা দেখানোর জন্য আমরা ছুটে বেড়াতাম। এটা সবারই দেখবেন ইন্টারেস্ট আসে। হ্যাঁ, একদমই। এবং ওনাদেরও একটা প্রবলেম, যেটা ধরো বাই এনি চান্স যদি জানতে পারি এই ভদ্রলোক অ্যাস্ট্রোলজার, সেটা যদি বিয়ে বাড়ি হোক বা মুখে ভাত, ডাজন্ট কেয়ার, আমার কপালে কি আছে সেটা হাত বাড়িয়ে দিই আমরা প্রত্যেকে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু অ্যাপ বাড়িয়ে দিচ্ছে রাহুলদা। এই যে অ্যাপে আমরা এতজনকে পাবো, এই বিষয়টা তোমার কেমন লাগে প্লিজ? ভীষণ ভালো, কারণ একসঙ্গে 20 আর বাঙালি অ্যাপ আমি এখনো অবধি দেখিনি কোনো অ্যাস্ট্রো সেবা অ্যাপ। বাঙালি অ্যাপ কি এখনো অবধি সেরকম এসছে? তো আমি দ্য ওয়ান অ্যান্ড অনলি কেশব, চলে এসো। এরা জোরে হাততালি কেশবের জন্য। খুব দারুণ মজার একজন মিউজিক ডিরেক্টর, সিঙ্গার, যাই বলো, আমার ভীষণ ফেভারিট। তো এটাই যেটা বলছিলাম শান্তনু, যে আমার খুব ভালো লেগেছে যে অনেকজনকে একসাথে মানুষ নিজের চয়েস করতে পারবে। আমরা খুঁজে পাই না অনেক সময় অ্যাস্ট্রোলজার, আমরা বলি একটা ভালো অ্যাস্ট্রোলজার দেখ তো, আমি দেখাতে চাই, মানে ডাক্তারের মতোই বলা যেতে পারে, একদম, তাই না? একদম। আমরা কোনো একটা প্রবলেমে পড়েছি, এর থেকে আমাদের প্রতিকার কি, তার জন্য আমরা ডাক্তারের কাছে যাই বা আমরা অ্যাস্ট্রোলজারের কাছে যাই। তো সেটাই একসঙ্গে অ্যাপে এতজনকে পাবে, তার জন্য সত্যি রাহুলকে আমি অনেক অভিনন্দন জানাতে চাই, যে মানুষজনের অনেক সুবিধে হয়ে গেল। বাহ, হাততালির আওয়াজটা কমে গেল, বলতে থাকুন না প্লিজ। এটা খুব গর্বের দিন, বাংলার অ্যাপ, বাঙালির অ্যাপ অ্যাস্ট্রো সেবা, এবং তারই আজকে আপনাদের সকলকে সাক্ষী রেখে আমাদের এই অ্যাপ প্লে স্টোরে বলা যেতে পারে এখন এইটা আর আমাদের নেই, আপনাদের প্রত্যেকের হয়ে গেছে। তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চাই। क्या बात, थैंक यू। আজ থেকে কিছু প্লে স্টোরে পাওয়া যাচ্ছে, ওয়ান্ডারফুল, ফ্যান্টাস্টিক, ভেরি গুড, অ্যাস্ট্রো সেবা বাংলার অ্যাপ, বাঙালির অ্যাপ। क्या बात।